ওকে, তো দ্বিতীয় পর্বে ফুটার কাস্টম ফুটার ডিজাইনের দ্বিতীয় পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। তো এখন আমরা যেখানটাতে ছিলাম, তো আমরা আমাদের সোশ্যাল মিডিয়া নিয়ে আসছি। ওকে, তো আমাদের লাগবে আইকন লিস্ট, বাট এখন আমাদের এই যে লিস্ট, এটা লাগবে না, সোশ্যাল মিডিয়া নিয়ে আসবো আমরা। আপনি সিম্পলি এই যে উইজেটের মধ্যে লিখবেন যে সোশিয়াল আইকনস, এই যে একটা উইজেট আসছে, এটাই জাস্ট ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে আমরা নিচে দিয়ে দিচ্ছি। দেখেন কত সুন্দর চলে আসছে, এবং এটার অ্যালাইনমেন্টটা দেখেন লেফটে আছে, রাইট? এই যে লেফটে আছে এসের বরাবর। তো আমরা এটা হচ্ছে লেফট করে দিব, এই যে লেফট করে দিলাম। অ্যান্ড হচ্ছে এটার ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করতে হবে। ফেসবুক অ্যান্ড লিঙ্কডইন আছে, হ্যাঁ, আপনি চাইলে আর কিছু রাখতে পারেন। সে মনে করেন আমি ফেসবুক আর টুইটার রাখতে চাচ্ছি, আর ইউটিউব রাখতে চাচ্ছি, তিনটাই রাখতে চাচ্ছি। তো এখন দেখেন শেপ, এখানে কিছু ব্যাপার আছে। শেপ দেন স্কোয়ার দিলে পুরাটা স্কোয়ার থাকবে, তো আমি স্কোয়ার রাখতে চাচ্ছি, যে তোমারটা স্কোয়ার। দেন অ্যালাইনমেন্ট কি হবে, 1/, হবে কি না, কয়টার পর ব্রেক নেবেন, এটা হবে কি না, জাস্ট আমি অটো দিলাম। ওকে, তো গেল এটা। দেন স্টাইলে আসলাম, স্টাইলে আসার পর আপনি যদি কালার চেঞ্জ করতে চান, দেন অফিসিয়াল কালার থেকে কাস্টম কালার করে দিবেন। দেন হচ্ছে প্রাইমারি কালারটা একটু চেঞ্জ করে দেখবেন যে কী কালার চেঞ্জ হচ্ছে। তার মানে প্রাইমারি কালারটা ব্যাকগ্রাউন্ড কালার হিসেবে কাজ করতেছে। তো আমরা প্রাইমারি কালারটা মনে করেন সে একটু হালকা ডার্ক রাখলাম, সে এমন। ওকে, তো আর সেকেন্ডারি কালারটা হচ্ছে আইকন কালার, এটা যদি আপনি চেঞ্জ করেন তখন রেড রেড হয়ে যাচ্ছে, তো আমি হোয়াইট রাখতে চাচ্ছি। আর সাইজটা আমি 16 করে দেই, 16 বেশি ছোট হয়ে যায়, বাড়ায় দেখি, সে 22, 22 রাখা যায়। দেন এটা আমরা করলাম, অ্যান্ড হোভার করলে একটা ব্যাকগ্রাউন্ড আসতেছে হোয়াইট। তো হোভারটাও আমরা পারবো, যে এই যে আইকন হোভার, আইকনে হোভার করলে কি হবে। দেন প্রাইমারি কালারটা ছিল এরকম, তো প্রাইমারি কালারটা হবে আপনার সাদা, অ্যান্ড এই কালারটা হবে মনে করেন এই কালার, বা আমরা ইয়েলো দিয়ে দিতে পারি আমাদের ইচ্ছা অনুযায়ী, বাট আমি কালারটা এটাই রাখলাম। ওকে, তো এখন হচ্ছে আমাদের এটা শেষ। এখন আমাদের মূলত হচ্ছে গিয়ে এই যে করার পালা, কলামগুলার দেওয়া পালা, মানে অ্যাডজাস্ট করার পালা। তো ওকে, আমরা এটার একটু চাপাই দেই, অ্যান্ড এটার একটু চাপায়া দিচ্ছি, এবং এটার একটু চাপাই এখানে নিয়ে আসতেছি, অ্যান্ড ইমেজটারে অ্যালাইনমেন্টটা লেফট করে দিই, তাহলে দেখতে সুন্দর লাগবে। ওকে, আমাদের এটা হয়ে গেছে। দেন আমরা একটু আপডেট দেওয়ার পরে সাইটটা একটু রিলোড দিই, যে কত দূর আগালো দেখে আসি। দেন আমরা দেখলাম যে সুন্দর একটা ফুটার আমরা অলরেডি তৈরি করে ফেলতে পারতেছি। এখন আমাদের যে জিনিসটা প্রয়োজন সেটা হচ্ছে যে কপিরাইট সেকশন, যেটারে বলে এটা। তো এটা আমরা তৈরি করে ফেলবো। এটা বানানো সবচেয়ে ইজি বিষয়। তো চলুন, আমার মনে হয় প্যারিংটা একটু কম দেওয়া উচিত। আমরা এখানে 70 তো দিয়েছি, আমরা মনে হয় 60 দিলে মনে হয় ইট শুড বি ওকে অর সামথিং লাইক দ্যাট। ওকে দিলাম, দেন আপডেটে দিলাম। ওকে, দেন আমরা যেটা করতে পারি, এখানে আরেকটা সেকশন নিব। ওকে, সেকশন নিলাম একটা কলামেরই, কারণ দেখেন আমাদের মাঝখানে শুধু একটা লেখা থাকবে। ওকে, তো এটা নিলাম, আমি জাস্ট একটা কলাম নিলাম। নেওয়ার পর এটা আমি জাস্ট ধরলাম, ওই ব্যাকগ্রাউন্ডের একটা কালার দিছিলাম আপনাদের, সেম কালারটাই থাকবে, এই কালারটা কপি করলাম কালার কোডটা। এই সেকশনে আবার ব্যাক করলাম, ব্যাক করে স্টাইলে, দেন হচ্ছে ক্লাসিক সিলেক্ট করলাম, পেস্ট করে দিলাম এইসে কালার। ওকে, তো কালার আসছে ঠিক আছে। দেন আমরা দেখেন উপরে একটা হোয়াইট কালার বর্ডার আছে, সো আমরা ওই কালার বর্ডারটা দেই। আমরা কিভাবে দিব, জাস্ট অ্যাডভান্সে আসি, দেন হচ্ছে না স্টাইলে সরি, স্টাইলেই, দেন এই যে বর্ডার নামে একটা অপশন আছে এখানে, দেন শুড বি সলিড, অ্যান্ড এটা ছুটাই দিব, কারণ আমার চারিপাশে দরকার নেই, আমার শুধু টপে দরকার। 1 পিক্সেল সলিড আপনার হচ্ছে গিয়ে সে মনে করেন এই কালার একটা বর্ডার, আমি সাদা সাদা কালোর মাঝামাঝি একটা কালার, এটা দিলাম, আপডেট দিলাম। দেন হচ্ছে আমি যেটা করলাম, প্যারাগ্রাফ ট্যাগ নিয়ে আসলাম, নিয়ে আসার পর বা এটা ডিলিট করে দেই, এটা ডিলিট করে দিই সিম্পলি। এই জিনিসটাই আমি কপি করলাম, অ্যান্ড এখানে রাইট বাটনে ক্লিক করে পেস্ট করে দিলাম, এবং মাঝখানে চলে আসছে। এবং এটার অ্যালাইনমেন্টটা হবে কি সেন্টার। আমি লেখাটা কপি করি আগে, সে লেখাটা কপি করি, কপি করলাম, কপি করার পর এখানে ব্যাক করে কন্টেন্টে জাস্ট এই জায়গায় পেস্ট করে দিলাম। দেওয়ার পর দেখেন, আপনার খেয়াল করেন এটার কালার কিন্তু একটা কালার আইসা পড়ছে। তো আমরা এটার কালারটা চেঞ্জ করে দিব কিভাবে, সে আপনি এখানে পিক্সেল পারফেক্ট লেখা, আপনি চাইলে অন্য কিছু দিতে পারেন। সে মনে করেন আমি দিতেছি রিজার্ভেড বাই রাজু, ঠিক আছে। এখন রাজুটা আমরা কি করব, ওয়েবসাইটটারে লিঙ্ক আপ করাই দিব এটার মধ্যে, ঠিক আছে। যেমন যেমন সে মনে করেন
আপাতত হ্যাশ রাখতেছি, সাইটের লিঙ্ক আপ হলো আর কি। ওকে, তো গেল এটা। দেন আমরা যেটা করব সেটা হচ্ছে যে অবশ্যই এটা একটা আন্ডারলাইন থাকবে যেহেতু এটা একটা লিঙ্ক, অ্যান্ড এটার টগল আইটেম পাওয়া গেছে, অ্যান্ড এটা একটা কালার কাজ করবে আপনার হচ্ছে হলুদ কালার টাইপের কিছু একটা, ঠিক আছে, দিলাম। দেন এই তো সব কিছুই ওকে। দেন আমরা চাইলে ফন্ট ফ্যামিলি চেঞ্জ করে দিতে পারি, তো করলাম না, এটা আপডেট দিয়ে দিলাম এবং আমাদের মোটামুটি অল দ্য থিংস আর ওকে। তো আমরা একটু রিলোড দেই, সুন্দর ফুটার তৈরি হয়ে গেছে। ওকে, এই তো এটা হচ্ছে হেডার আর নিচেরটা হচ্ছে ফুটার, ঠিক আছে, তৈরি করে ফেলতে পারছি। আপনারাও চাইলে এলিমেন্টর দিয়ে এরকম সুন্দর সুন্দর ফুটার তৈরি করতে পারবেন। ওকে, সো ধন্যবাদ সবাইকে এতক্ষণ মনোযোগ সহকারে এই টিউটোরিয়ালটা দেখার জন্য, এবং আপনার কাছে যদি এটা বেনিফিটেড মনে হয় তাহলে অবশ্যই একটা লাইক এবং অবশ্যই কমেন্ট করবেন। আপনার যদি কোনো সাজেশন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করতে পারেন। আর হচ্ছে সাবস্ক্রাইব যদি করে না থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন, এই আর কি। আর অবশ্যই কমেন্ট করবেন পরবর্তীতে কী কী নিয়ে ভিডিও চান আপনারা। ওকে, সো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই।